আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সবথেকে ছোট যে সূরা এই সূরাটা পড়েছি। পারেন তো সবাই কাউসার? আচ্ছা, এটা ক্রমিক নং সিরিয়ালের দিক দিয়ে হচ্ছে 108 নাম্বার সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 3খানা, শব্দ আছে 10টি, বর্ণমালা অক্ষর হরফ আছে 42টি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, এই সূরাটা আল্লাহ তাআলা, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাহলে তাফসিরে একটু আলোচনা করি নাকি? যদি তাফসিরে আলোচনা না করি, কোরআন থেকে কথা যদি না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিহ্বাটা ঠোঁটটা আগুনের কেচি দিয়া কাটবে। তো যেটা বলতেছিলাম, এই সূরাটা আল্লাহ তাআলা একজনের শানে অবতরণ নাজিল করেছেন। উলামায়ে কেরাম তো অবশ্যই জানেন, আম যারা আছে তারা বলতে পারবেন কার শানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা কয়টা? 114টি। 112টি সূরা আল্লাহ তাআলা এক সাইডে রাখছেন, আর 2টা সূরা আল্লাহ তাআলা আরেক সাইডে রাখছেন। 2টা সূরার ভিতরে একটা সূরা হচ্ছে সূরা ইখলাস, যেটার ভিতরে হচ্ছে আল্লাহর ইজ্জত সম্মান, আল্লাহর বরত্বের কথা। ওই সূরাটার নাম সূরা ইখলাস। 2 নাম্বার সূরা কাউসার। আল্লাহ বলতেছে, এই পৃথিবীর মানুষ, তোমরা বলতে পারবে না এরকম আমি আল্লাহর নামে একটা সূরা বরাদ্দ করেছি, কিন্তু আমার হাবিব, আমার রাসূল, আমার দোস্তর নামে সূরার বরাদ্দ করব না, এমন হতে পারে না। আমি আমার দোস্তের নামেও একটা সূরা বরাদ্দ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শানে রিসালাত, আমার নবীর সম্মান ইজ্জত। আপনারা অনেক শুনেছেন শানে রিসালাতের আলোচনা, নবীর সম্মানের আলোচনা শুনেছেন, কিন্তু স্পেসিফিক আজকে এমন কিছু আলোচনা করব, হয়তোবা অন্য আলোচনার সাথে মিলবে না, দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, আল্লাহ তাআলা দুনিয়াতে কয়জন নবী রাসূল পাঠাইছেন? কেউ জানেন? বলেন। আলহামদুলিল্লাহ, চমৎকার উত্তর দিয়েছেন। লক্ষাধিক অথবা 2 লক্ষেরও বেশি। বর্ণনাটা যদিও এসেছে, তবে এটা হচ্ছে দুর্বল। কতজন নবী পাঠাইছেন এটা আমার আল্লাহই ভালো জানেন। আমার কথা হচ্ছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গম্বর, যত রাসূল, যত নবী পাঠিয়েছেন, সব নবীকে আল্লাহ তাআলা আমভাবে 3টা জিনিস দিয়েছেন। আমভাবে কয়টা জিনিস দিয়েছেন? একটু কথা বলতে হবে আমার সাথে। কয়টা জিনিস? 3টা। মাশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে ওহী দিয়েছেন। সব নবীর ক্ষেত্রে অসংখ্য অগণিত নবী, আল্লাহ তাআলাই ভালো জানেন কত নবী, সব নবীকে ওহী দিয়েছেন। 2 নাম্বার মুআজিজা দিয়েছেন। 3 নাম্বার উত্তম চরিত্র প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান ইমানদার, সব নবীর জন্য, সব রাসূলের জন্য আল্লাহ তাআলা সবার জন্য আমভাবে 3টা গুণে গুণান্বিত করেছেন। কিছু কিছু নবীকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা, স্পেশাল সম্মান দান করেছেন। বর্ণনায় এসেছে, আমার পয়গম্বর রাসূলুল্লাহ, সকলেই জুড়ে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে মুসলমান, আজকে আমরা দুরূদ পড়তে চাই না, কিন্তু দুরূদ পড়লে লাভ না লস? বলেন তো কেমন লাভ? 2টা ঠোঁট যখন একত্রিত হয়, আল্লাহ তাআলা ওই যে বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 ঠোঁট একত্রিত হয়েছে না, সাথে সাথে এই খবর মদিনাতে নবীর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই? না না না, 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বুলন্দ হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যত নবী পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, সব নবীর মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর যদি একটা মর্যাদা, আমার নবীর যদি একটা সম্মান এক পাল্লায় রাখা হয় রে, সব নবীর মর্যাদা সম্মান থেকে আমার নবীর সম্মানের ওই একটা সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে। স্পেশাল
আল্লাহ তাআলা সব পয়গম্বরদেরকে তো এই তিনটা গুণ দিয়েছেন। আমার কথা কি বুঝতেছেন? স্পেশাল ভাবে আমার নবীকে আপনার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে 72টা সম্মান দিয়ে সম্মানিত আল্লাহ তাআলা করেছেন। 72টা বলার তো সময় নাই, একটা বা দুইটা হয়তো বা বলতে পারবো। যেই সম্মানগুলো, যেই ইজ্জতগুলো, যে গুণগুলো অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই। নাম্বার 1, রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী যত রাসূল পাঠাইছেন সব নবীকে আমার আল্লাহ নাম ধরে ধরে সম্বোধন করছেন। বলে প্রমাণ কোথায়? কোরআনেই তো প্রমাণ আছে। 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 35 নম্বর আয়াতটা খুলে দেখো। আমাদের আদি পিতা আল্লাহ তাআলা কিভাবে সম্বোধন করেছেন? ওয়াকুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা এখানে আদি পিতা আদমকে হে আদম, ইয়া আদম বলে সম্বোধন করেছে। কথা বুঝতেছেন? শুধু কি তাই না, না না, এই পৃথিবীতে আমার আল্লাহ 4 জন নবীকে সম্মানিত লিডার নবী বানাইছেন। 4 জন নবীর ভিতরে একজন সম্মানিত নবী হচ্ছেন হযরতে ঈসা পয়গম্বর। নাম শুনছেন? হযরতে ঈসা পয়গম্বর আল্লাহ তাআলা এত সম্মান এত ইজ্জত তাকে দিয়েছেন, এত সম্মান এত ইজ্জত এত মুআজিজা দিয়েছেন। জন্ম অন্ধ যদি কোনো মানুষ চোখে দেখে না, জন্ম থেকে অন্ধ, একটা হচ্ছে জন্মের পরে অন্ধ হয়েছে, চিকিৎসার মাধ্যমে সুস্থ হইতে পারে। কিন্তু জন্ম অন্ধ যারা জন্ম থেকে অন্ধ তারা কি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় কিনা বলেন তো? সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা ঈসা নবীকে এমন মুআজিজা এত সম্মান দিয়েছেন, জন্ম অন্ধর মানুষের চোখে যদি হাত বোলায়া দিত আল্লাহর নামে, ওই জন্ম অন্ধ সাথে সাথে সুস্থ হয়ে যাইত। এত সম্মান এত ইজ্জত আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে দিয়েছেন। এই ঈসা পয়গম্বরকে আমার আল্লাহ কিভাবে সম্বোধন করেছেন, নাম ধরে ডেকেছেন, প্রমাণ কোথায়? কোরআনেই তো আছে। ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা, জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিভাবে ডেকেছে? ইয়া ঈসা মানে হে ঈসা। শুধু কি তাই না, না, আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু মানুষকে বানাইছে রাগান্বিত করে, আবার কিছু মানুষের মনের ভিতরে অনেক দয়া আছে না নাই? অনেকের রাগ বেশি, অনেকের রাগ নাই, আছে না? তদুরূপ পয়গম্বর নবীদের ভিতরেও এরকম কোয়ালিটি ছিল। কিছু কিছু নবীকে আল্লাহ তাআলা অনেক রাগ দিছে। রাগের ভিতরে সবথেকে জালালি তবিয়ত, সবথেকে বেশি রাগ কার ছিল বলেন তো? হযরতে মূসা। মাশাআল্লাহ, এই এত সম্মান এত ইজ্জত আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। তুর পাহাড়ে যায় সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। এত সম্মানিত নবীকে আল্লাহ তাআলা কিভাবে ডেকেছেন কোরআনে কারীম খুলে দেখেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই না, না না না, রব্বুল আলামিন এমন একজন নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, বাবাও নবী সন্তানও নবী। এত সম্মান এত ইজ্জত, আল্লাহু আকবার। নবীর নাম কি? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়াও নবী, হযরতে ইয়াহইয়াও নবী, দুজনই নবী। এত সম্মান এত ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে ডেকেছেন কোরআনে কারীম খুলেন 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদা 7 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। বলেন না আল্লাহু আকবার। ইয়া জাকারিয়া বলে সম্বোধন করেছেন। শুধু কি তাই না, না না, সন্তানও তো নবী। বাবাকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করছে। এখন সন্তানকে আল্লাহ তাআলা কিভাবে ডাকতেছেন? পরের পৃষ্ঠায় যান, 5 নম্বর পৃষ্ঠা সূরা মাঈদা
রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইয়া ইয়াহইয়া বলে সম্বোধন করেছেন। শুধু কি তাই না, না না না, আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল করে যাকে পাঠাইছেন, নবী এক জিনিস, রাসূল আরেক জিনিস, এটার ব্যাখ্যা দেওয়ার সময় আমার কাছে নাই। সর্বপ্রথম যাকে রাসূল বানায় পাঠাইছেন নাম কি? হযরতে নূহ আলাইহিস সালাম। এত সম্মান আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল বানায় পাঠাইছে। সম্মান বেশি না কম? অনেক বেশি নাকি কম বেশি? আচ্ছা, এত বেশি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এই নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা কিভাবে ডেকেছেন কোরআনে কারীম খুলে দেখেন, 23 নম্বর কোরআনে কারীম খুলে দেখেন, 12 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা হুদ 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। বলেন না আল্লাহু আকবার? শুধু কি তাই না, না না, রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পয়গম্বর পাঠাইছেন সব থেকে বেশি কণ্ঠ যেই নবীকে দিয়েছেন ওই নবীর নাম কি বলেন তো? হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম শুনছেন? কেমন কণ্ঠ ছিল? আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, আকাশের পরিন্দাগুলো চলে আসতো, জমি যে সাগরের নদী নালার যে মিছলি মাছগুলো পর্যন্ত চলে আসতো। বলেন না সুবহানাল্লাহ? এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। এই নবীকে আল্লাহ তাআলা কিভাবে ডেকেছেন? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। ইয়া দাউদ বলে ডেকেছেন। বলেন না সুবহানাল্লাহ? শুধু কি তাই না, না, এখন যে বর্ণনা দিব, রব্বুল আলামিন পিতাকে নাম ধরে ডেকেছেন। মিল্লাত মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি বলেন তো? ইব্রাহিম খলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুরআনে কারীম খুলো, সূরা সাফফাত 23 নম্বর পারাটা খুললে দেখতে পারবা, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার নবীর, তোমাদের নবীর বাবাকে নাম ধরে ডেকেছি, কিন্তু আমার দোস্ত মুহাম্মদকে আমি নাম ধরে ডাকি নাই। বলেন না সুবহানাল্লাহ? এখন কইতে পারেন তাহলে কি আমার নবীর আল্লাহ ডাকে নাই? অবশ্যই ডাকছে। আমার নবীকে আল্লাহ তাআলা ভালোবাসার ডাকে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল এইভাবে ডেকেছেন। ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। শুধু কি তাই না, না না, আগের জমানার নবীদেরকে আল্লাহ তাআলার নাম ধরে ডেকেছেন। যারা উম্মত ছিল, উম্মতরাও তাদেরকে নাম ধরে ডাকতো। যেমন ইয়া ইয়াকুব, ইয়া ইউনুস, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া। আল্লাহ এভাবে ডাকছে, উম্মত ওইভাবে ডাকছে। উম্মতের বিধান ছিল নবীকে নাম ধরে ডাকতো, বলতো এই আদম আলাইহিস সালাম, এই নূহ পয়গম্বর, এমনি নাম ধরে ধরে ডাকতো। কিন্তু আল্লাহ বলছে, আমি আমার নবী মুহাম্মদকে নাম ধরে সম্বোধন করি নাই, অর্থাৎ ইয়া মুহাম্মদ বলি নাই। তোমরা উম্মতরাও আমার নবীকে নাম ধরে ডাকতে পারবে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। এখন বলতে পারেন তাহলে কোরআনে তো মুহাম্মদ শব্দটা আসছে। হ্যাঁ, কোরআনে মুহাম্মদ শব্দটা 4 জায়গায় আসছে। একটা হচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আর 26 নম্বর আরেকটা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদি, মা কানা মুহাম্মাদুন, এখানে ইয়া মুহাম্মদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে ইয়া মুহাম্মদ আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা মুহাম্মদ নামটা কোরআনে 4 বার দিয়েছে উম্মতের সাথে নবীকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এখন এটা হচ্ছে 1 নাম্বার আমার নবীর সম্মান। আল্লাহ তাআলা সব নবীকে নাম ধরে ডাকছে, আমার নবীকে নাম ধরে ডাকেন নাই। 2 নাম্বারটা বলি, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক ধরনের ভাষা দিয়েছে। সব থেকে উত্তম ভাষা, সব থেকে দামি ভাষা কোনটা বলেন তো? আরবি ভাষা। মাশাআল্লাহ। আরবি হরফ লিখতে কয়টা অক্ষর লাগে?
মানে আরবি ভাষাটা লিখতে কয়টা অক্ষর লাগে, কয়টা হরফ লাগে? আরবি হরফ কয়টা? 29টা। মাশাআল্লাহ। ওই পাবনা গেছিলাম, পাবনা যায় জিজ্ঞেস করছিলাম আরবি হরফ কয়টা, পরে কইতাছে 31টা। আমি কই ঠিকই আছে, পাবনা যায় একটা আছে, ওইটা মনে হয় ঠিকই আছে। মুসলমান আরবি হরফ কয়টা জানে না? আছে না নাই? আহা, পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক ধরনের ভাষা দিয়েছে, সব থেকে দামি উত্তম ভাষা হচ্ছে আরবি। এই আরবি ভাষাতে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সময় কম, এই জন্য আমি পুরাপুরি ব্যাখ্যা দেওয়ার সময় নাই। মূল কথাগুলো আপনাদের সম্মুখে আজকে পেশ করব। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এই পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ যত বড়, আমার কোরআন তত বড়। কারণ এই কোরআন হচ্ছে আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথা। বলেন না সুবহানাল্লাহ? বুঝতেছেন? আল্লাহ বলতেছে, এই তোমরা কি জানো আমি আল্লাহ এই কোরআন কিভাবে সাজাইছি জানো? আমি আল্লাহ, আল্লাহ বলতেছে আমি আল্লাহ এই কোরআন সাজিয়েছি আমার নবী মুহাম্মদের নাম দ্বারাই। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। এবার কিভাবে সাজাইছে এটা দেখতে হবে, একটু জানতে হবে, তাই না? পুরাটা বলতে পারবো কিনা সময় হয়তো বা নাও কুলাইতে পারে, কত দূর আগানো যায় দেখি। আলিফ, আলিফ হরফটাকে যদি বান্দা টান দেয়, তাহলে আমার নবীর যেরকম একটা নাম মুহাম্মদ, আমার নবীর আরেকটা নাম আছে, অনেকেই জানি কি? আহমদ। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আলিফ হরফটাকে টান দাও। দেখো পুরা কোরআন আমি কিভাবে আমার নবীর নামে সাজাইছি প্রমাণ পাওয়া যাইবা। আসমাউল হুসনা যেরকম আল্লাহ তাআলার নাম আছে 99টি, হাদিসে আসছে আমার নবীরও এরকম 99টি নাম আছে। বলেন না সুবহানাল্লাহ? আলিফকে যদি টান দাও, আমার নবীর নাম আহমদ, বলে প্রমাণ কোথায়? কোরআনেই তো আছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলেন না আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এই আলিফটাকে টান দিলে তোমার নবীর নাম আহমদ, এই আহমদ থেকে আমি আল্লাহ আলিফটাকে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? বান্দা থামলে চলবে না, বা হরফটাকে টান দাও। বা হরফটাকে টান দিলে আমার নবীর নাম বাশির, এই বাশির থেকে আমি আল্লাহ, এই বাশির থেকে আমি আল্লাহ বাটাকে নিয়েছি। বান্দা থামলে চলবে না, তা হরফটাকে টান দাও। প্রত্যেকটা দলিল প্রমাণ আছে, কিন্তু প্রত্যেকটা দলিল প্রমাণ দিলে শেষ করতে পারবো না। তা হরফটাকে টান দাও, তাহলে তোমার নবীর একটা নাম আছে তাকি, যিনি হচ্ছে সব থেকে বড় মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ? এই তাকি নাম থেকে আমি আল্লাহ তাটাকে নিয়েছি। বান্দা সা হরফটাকে টান দাও। সা হরফকে টান দিলে তোমার নবীর একটা নাম আছে সাকিব, মানে ধ্রুবতারা। আল্লাহু আকবার। এই সা হরফটা, এই যে সাকিব নাম থেকে আমি আল্লাহ সাটাকে নিয়েছি। বান্দা থামলে চলবে না, জিম হরফটাকে টান দাও। জিম হরফটাকে টান দিলে আমার নবীর একটা নাম জামিল, মানে সুন্দর। বলেন না সুবহানাল্লাহ? আমার নবী কেমন সুন্দর ছিলেন! আল্লাহু আকবার। আমার নবী এত সুন্দর ছিলেন, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছে, হো পৃথিবীর উম্মতেরা শোনো শোনো শোনো, আমার প্রাণ প্রিয় স্বামী এত সুন্দর ছিল। মিশরের অর্থমন্ত্রী যিনি ছিল হযরতে ইউসুফ পয়গম্বর, যার সৌন্দর্য দেখে মেয়েরা আঙ্গুল পর্যন্ত কাইটা ফেলছে। ওরা যদি আমার স্বামী মুহাম্মদ কে যদি দেখতো তাহলে কি হইতো? তারা তাদের নিজের কলিজাটা পর্যন্ত কাইটা ফেলতো, খবর থাকতো না। আম্মা জান আয়েশা একটা আরবি কবিতা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালাউন বা'দাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, এই উম্মতেরা শুনো, পৃথিবীর একটা
সূর্য আছে, আমার একটা সূর্য আছে। পৃথিবীর সূর্য উদিত হয় উঠে ফজরের পরে, আমার সূর্যটা উঠে এশারের পরে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বর্ণনা করে, অন্ধকার ঘরের ভিতরে কিচ্ছু দেখা যায় না, এমত অবস্থায় আমার নবী ঘরে যখন আসে, ঘর এমন আলোকিত হয়ে যায়, ঘরের ভিতরে যদি একটা সুই পয়রা থাকে স্পষ্ট দেখা যায়, ওটা তোলা যায়। বলেন না সুবহানাল্লাহ। বান্দাই জামিল নাম থেকে আল্লাহ তাআলা জিমটাকে নিয়েছে, থামলে চলবে না। হা হরফটাকে টান দাও, হা হরফটাকে টান দিয়ে আমার নবীর নাম হামেদ, হামেদ থেকে আল্লাহ তাআলা হা নিয়েছে। বান্দা এবার খ হরফটাকে টান দাও, খ হরফটাকে টান দিলে বুঝতেছেন আমার নবীর নাম খাতামুন নবিয়্যিন। প্রমাণ কোথায়? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। বলেন আল্লাহু আকবার। এই খাতামুন নবিয়্যিন থেকে আল্লাহ খ নিয়েছেন। হা কয় এবার দালটাকে টান দাও, দালকে টান দিলে আমার নবীর নাম দাইয়ান ইলাল্লাহ, দাইয়ান ইলাল্লাহ যে আমার নবীর নাম প্রমাণ তো লাগবো। কোরআনেই তো আছে ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে দাইয়ান ইলাল্লাহ থেকে আমি আল্লাহ দালটাকে নিয়েছি। বান্দা থামলে চলবে না, এবার জাল হরফকে টান দাও, জাল হরফকে টান দিলে তোমার নবীর নাম আজ-জাকি, মানে হাই ট্যালেন্টেড। বলেন না সুবহানাল্লাহ। কেমন হাই ট্যালেন্টেড? আল্লাহর পয়গম্বর বলতেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা যত জ্ঞান দিয়েছেন, আমার নবীকে এর থেকে বেশি জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই জাকি নাম থেকে আমি আল্লাহ জান নিয়েছি। থামলে চলবে না, র হরফকে টান দাও, র হরফকে টান দিলে তোমার নবীর নাম রাহমাতাল লিল আলামিন। আর প্রমাণ কোথায়? কোরআনেই তো আছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে এই রাহমাতাল লিল আলামিন থেকে আমি আল্লাহ রটাকে নিয়েছি। বান্দা এবার জা হরফটাকে টান দাও, জা হরফকে টান দিলে তোমার নবীর একটা নাম আছে জাইরুল জান্নাহ। সুবহানাল্লাহ। যিনি জীবিত অবস্থায় জান্নাত ভ্রমণ করে এসেছেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে র শেষ হইল, যা শেষ হইল, এবার সিন হরফটাকে টান দাও, সিন হরফকে টান দিলে আমার নবীর একটা নাম আছে সাইয়্যিদু ওয়ালদি আদম, সাইয়্যিদু ওয়ালদি আদম, সাইয়্যিদুল মুরসালিন। বলে প্রমাণ কোথায়? বুখারী শরীফ কিতাবুল মাগাজি 2য় খণ্ড 10 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহর পয়গম্বর বলতেছে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাকরা বিয়াদি। আল্লাহু আকবার। এই সাইয়্যিদু ওয়ালদি আদম, সাইয়্যিদুল মুরসালিন থেকে আমি আল্লাহ সিন নিয়েছি। এইভাবে প্রত্যেকটার দলিল প্রমাণ আমার কাছে আছে, কিন্তু সময় তো নাই, কি আর করব, সিন পর্যন্তই থাক। এভাবে ইয়া পর্যন্ত যাবেন, আল্লাহর নবীর নাম প্রত্যেকটাতে আছে। ইয়া দিয়ে আমার নবীর এমন একটা নাম আছে যে নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে, যেই সূরাটা যদি বান্দা একবার পড়ে, বর্ণনা যদিও জয়ীফ, একবার পড়লে 10 কুরআন খতম দেওয়ার সওয়াব হয়। সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ, আমার নবী মুহাম্মদ এই নাম ছোট্ট নাম, কিন্তু না রে না, আমি আল্লাহ গোটা কোরআন সাজাইছি আমার নবীর নামে। এই কোরআন কোথায় শেখানো হয়? এই কোরআন মাদ্রাসায় শেখানো হয়। এই মাদ্রাসা আজকে আমরা যেখানে এই মাহফিলে আসছি, আল্লামা মাজুল হক রহমতুল্লাহ আলাইহি ইসলামী একাডেমি এবং মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতেই এই কোরআন শেখানো হয়। অনেকেই বলে কোরআন শিখে কি হবে, মাদ্রাসার ছাত্ররা তো এই করে সেই করে, মাদ্রাসার ছাত্রদের নামে কত অকারেন্স, এই সেই বিভিন্ন মানুষ আছে না, মাদ্রাসার ছাত্রদের দিকে আঙ্গুল তুলে, আলেম উলামাদের দিকে আঙ্গুল তুলে। না ভাই, এই কোরআনই যে মাদ্রাসাগুলো আমার সম্মানিত মামাজান, আমি তো এখানে আসছি আসলে মূলত দোয়া নেওয়ার জন্য।
মুফতি মাহফুজ সাহেব, তিনি এই মাদ্রাসাটা, দুইটা মাদ্রাসা পরিচালনা করতেছে। আমরা আমাদের সন্তানকে এই মাদ্রাসাগুলোতে দিব তো ইনশাআল্লাহ। 1-2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। অনেকেই বলে মাদ্রাসায় পড়াইলে কি হবে, মাদ্রাসায় তো জঙ্গি তৈরি হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, স্পষ্ট ভাষায় আমি বলে দিতে চাই, স্বাধীনতা থেকে আজ পর্যন্ত 2026 সাল জানুয়ারি মাসের আজ হচ্ছে 16 তারিখ, এই পর্যন্ত স্বাধীনতার ইতিহাস থেকে যত অকারেন্স হয়েছে, যত দুর্নীতি হয়েছে, কোনো অকারেন্স দুর্নীতিতে মাদ্রাসার ছাত্র জড়িত নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। শহীদ জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। আবু সাইদকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। মুগ্ধকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। এরপরে উসমান হাদিকে শহীদ করা হয়েছে কয়েকদিন আগে, সেখানেও মাদ্রাসার ছাত্র নাই। ঐশীর মতো কুলাঙ্গার মেয়ে তার বাবা মাকে কুপিয়েছে, হত্যা করেছে, মাদ্রাসার ছাত্র নাই। হল মার কেলেঙ্কারি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে, মাদ্রাসার ছাত্র নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে পারি, স্বাধীনতা থেকে, স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত যত অকারেন্স হয়েছে, কোথাও মাদ্রাসার ছাত্র নাই। এটার প্রমাণ কেউ দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসাকে ভালোবাসার তৌফিক দান করুন, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। সময় শেষ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। ভবিষ্যতে কোনোদিন দেখা হইলে সিন পর্যন্ত হয়েছে না, সর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।